আসলে জামাত এখন একটা মহা গ্যারাকলে পড়ে গেছে। আমি আসলে গতকালকের পর থেকে এই যে একটা নিউজকে কেন্দ্র করে যে ধরনের আলোচনা সমালোচনা, দীর্ঘ ৫৪ বছর একটাই আলোচনা, জামাত কেন শহীদ মিনারে যায় না, জামাত কেন কেন্দ্রীয় আপনার ওই জাতীয় স্মৃতিসৌধে যায় না, কেন যায় না, কেন নিয়ে আলোচনা। ভালো কথা, জামাত এখন ঘুমটা ছেড়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধে যাওয়া শুরু করেছে। এখন ঠিক উল্টো আলোচনা, জামাত কেন শহীদ মিনারে যাবে। আরে বাবা, মহাবিপদ্য। আগে যাইতো না কেন এটা নিয়ে কথা, এখন যাচ্ছে কেন এটা নিয়েও কথা। ভাই, জামাত করবেটা কি? মানে যারা এই ধরনের প্রশ্ন তুলছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন, আমি আসলে পাল্টা এই প্রশ্নটা তাদের কাছে করি যে আসলে জামাত করবেটা কি। না গেলেও সমালোচনা করেন, এখন যাচ্ছে তারপরেও সমালোচনা। এখন বাস্তবতায় আসি, জামাত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বৈধ বিরোধী রাজনৈতিক দল। সুতরাং জামাত একটি বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে, প্রাতিষ্ঠানিক আইনগতভাবে বৈধ একটা রাজনৈতিক দল হিসাবে তারা কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ, এটা তো একটা নর্মাল বিষয় ভাই। আচ্ছা, আইনগতভাবে এটা একটা নর্মাল বিষয়। এবং একই সাথে আমি আসলে জামাতকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। জামাত যে একটি উদার রাজনৈতিক চরিত্র ধারণ করে নতুনভাবে পথ চলা শুরু করেছে, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, ধরে নিলাম আগে তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানাবিধ তাদেরকে নিয়ে বিতর্ক আছে, তাদেরকে নিয়ে তর্ক আছে, সমালোচনা আলোচনা অনেক কিছু রয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ৫৪ বছর। এখন যেহেতু তারা পূর্বের সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ধারণ করে, সুতরাং আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। তাদের এই যে পরিবর্তন, নতুন পথ চলা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই।